আমাদের আজকের ক্লাসে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমরা ওপেন করব এবং এখানে যে সেটিংটা করতে হবে আমরা এটা দেখব। ওকে, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে ইনস্টল দিতে হয় এই প্রসেসের ভিডিও অলরেডি আপনাদের গ্রুপে দেওয়া আছে, ওটা দেখে দেখে আপনারা সেম সিস্টেমটা করে নেবেন। ওকে, এখানে আমরা জাস্ট ক্লিক করলাম বা আপনারা এখান থেকে ক্লিক দিয়ে দিতে পারবেন। তারপরে আমি কিন্তু ওইখানে ভিডিওতে দেখে দিচ্ছি কিভাবে এখানে পিন করে রাখতে হয়। দেখছেন না আপনারা? পিন করে রাখার সুবিধা হচ্ছে এখান থেকে চাপ দিবেন, এখান থেকে অন হবে। এইগুলো আর দেখাটা কি টাইম নেই আছে। ওকে, তাহলে এটা হচ্ছে 2020 এর সিসি ভার্সন অ্যাডোবি ইলাস্ট্রেটর। ওকে, অন করার পর এরকম আপনার অন্ধকার আসবে। হ্যাঁ, মনে হবে যে আসলে হ্যাং করে বসে আছে। এটা আসার কারণ হচ্ছে আপনার কি হ্যাঁ ক্র্যাক ভার্সনের জন্য। ওকে, এটা আসার পর আপনাকে যাইতে হবে ফাইল থেকে নিউ বা কন্ট্রোল এন চাপলেও হবে। তখন আপনার এরকম একটা পপ আসবে। আসার পর আপনার দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে। মোবাইলের সাইজ দেওয়া আছে, মোবাইলের মধ্যে ডিজাইন করলে। ওয়েব মানে কি, ওয়েব যখন কাজ করবে ওয়েবের জন্য কিছু মাপ আছে। এখানে প্রিন্টের জন্য মাপ আছে, যেমন A4 লেটার এগুলো মাপ আছে। ফিল্ম এন্ড ভিডিও এটার জন্য এগুলো মাপ আছে। ওকে, আর যদি আমরা কাজ করে থাকতাম তাহলে রিসেন্ট এখানে কিছু কাজ থাকতো, এই সাইজগুলো থাকতো। তাহলে আমরা এখানে দেখেন নাদিম না, নাদিম ডাক্তার মনে থাকবে, উল্টা উল্টা হয়ে যেত আপনার। দেখেন এখানে আমরা পিক্সেলে নিলাম, ধরেন এখানে নিলাম 1080, এখানেও 1080 পিক্সেলের নিলাম। আর এখানে অ্যাডভান্স অপশনে যায় আমরা এটা রেজুলেশন বাড়াইতে পারি। এই যে স্ক্রিন রেজুলেশনটা এটা আমরা 300 করতে পারি। আচ্ছা 300 করে দিলাম, আমরা ক্রিয়েট দিলাম। জাস্ট এটা আমরা কিন্তু মন মতো নিলাম। আচ্ছা, একটু সময় লাগবে। চাপ কি লাগছে না ক্যান্সেলে চাপ দিছিলাম? ওকে, দেখেন এই যে আমি ডিজাইন করার জন্য আমি এখানে আসলাম, কিন্তু আমার ইন্টারফেসটা হয়ে আছে এরকম কি, এই এরকম এরকম আসছে। দেখেন প্রথমবার এখানে এরকম আসছে, এটা আপনার ওইভাবে আসবে না। দেখেন এখানে ব্যাটারি আইকনটা নাই, তাহলে আমাদের এখানে এই দেখেন এখানে কি লেখা আছে ইসেনশিয়াল। এই এসেনশিয়ালসটা আমাদের করতে হবে ইসেনশিয়ালস কি ক্লাসিক। এটা করে দিব যখন আমার ইন্টারফেসটা চেঞ্জ হবে। দেখেন, দেখছেন? ওকে, দেখেন সবকিছুই ঠিক আছে, কিন্তু ওনার এখানে আপনি ট্রাই করছিলেন অন করে কিছু? আচ্ছা, এই যেটুকু দেওয়ার পর দেখেন এই যে এরকম এরকম গড় ঠর এগুলো চলে আসছে, এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এটারে আসলে আমরা দেখি এডিট থেকে প্রিফারেন্সে যায় দেখি আসলে এখানে জেনারেলে যায় দেখি কোনো ঝামেলা আছে কিনা। স্মার্ট গাইড, আচ্ছা এটাকে একটু কালো করে দিচ্ছি আর এটা এইভাবে রাখছি। আচ্ছা কালো, আমরা ইউজার ইন্টারফেসটা এটাই রাখি।
চোখে আসলে একটু বেশি লাগবে। এই দেখেন সেটা রোলার। সেটা হচ্ছে সমস্যা হয়েছে, কারণ নিউ ওয়ানে যায় একটা এফ হচ্ছে যে আউটপুট নিয়ে নেন, তাহলে পরবর্তী লিড করলে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ফাইল থেকে আমরা একটা নতুন আরেকটা নিয়ে দেখি যে কোনো ঝামেলা হয়েছে কিনা, নাহলে আমাদের আরেকটু আবার আনস্টল করে ইনস্টল দিয়ে কাজটা করতে হবে। এখানে তো কোনো ঝামেলা হওয়ার কথা না, কিন্তু হয়তো উনি চাপ ঠাপ দিছে, নাহলে এরকম হওয়ার কথা না। আচ্ছা আমরা আরেকটা নিয়ে দেখি। হ্যাঁ, আরেকটা নিয়ে দেখি, দেখি কিরকম আসে। এই যে আচ্ছা, আবার এখান থেকে রিসেট করব, রিসেট টিশন শেয়ার ক্লাসিক। হ্যাঁ না মাইটি হলে ফোর্স সাথে একটা আউটপুট থাকে না, ওটা ডাইরেক্ট নেন। আচ্ছা, ওটা কি তারপরে করা আসলে এখানে নিয়ে দেখতেছি। ওকে, কেটে দিই। হ্যাঁ, কেটে দিয়ে আবার এখান থেকে নিই। এই দেখেন, এই যে এটা নেই, এরকম সমস্যা হয় না, এটা আসছে। ওকে, কেউ দুইটা আসলো কেন? আপনার মাউসে কি সমস্যা আছে? আচ্ছা, এখন আবার একটু নতুন করে নিয়ে দেখি এটা কেন এরকম আসতেছে। ওপেন নিউতে আরেকটা নিই। এক হাজার আশি, এখানে আরো 1080 দিই। এখানে আচ্ছা সেম ওকে থাক, সমস্যা নেই, ক্রিয়েট দিই। যে এখন ঠিক আসছে তাই না? ওকে, আমরা এটা কেটে দিই আগেরটা। এখন এটার আপনার এরকম আসবে, দেখবেন আপনার এরকম আসবে না। এটা কিন্তু ইসেনশিয়াল ক্লাসিকটা আপনার আগে কি করতে হবে, করতে হবে। ধরেন অনেক সময় আপনার কি হবে, এই যে এটা এরকম চলে আসবে বাইরে, বাইরে চলে আসলে আপনি যদি এখান থেকে রিসেট ইসেনশিয়াল করেন, তারপর আপনার এখানে ঠিক হবে না। তখন আপনাকে কি করতে হবে, এটাকে ধরে এই যে উপরে এরকম যতক্ষণ তো ব্লো সিগন্যাল না আসবে, ততক্ষণ আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। ব্লো সিগন্যাল আসলে এখানে ছেড়ে দিবেন, পরে অ্যাড হবে। এই যে এখানে সরে আসলো, এখন তো আপনার এখানে যাওয়া দরকার। এটার জন্য ফিট করতে হবে, কন্ট্রোল দিয়ে জিরো চাপতে হবে। কন্ট্রোল দিয়ে যখন আপনি জিরো চাপবেন, তখন কিন্তু এখন স্ক্রিন অনুযায়ী সমান ভিউ হয়ে যাবে। এখন এখান থেকে এরকম ছোট বড় করা যাবে, কন্ট্রোল দিয়ে স্ক্রল করে এরকম জুম ইন জুম আউট করা যাবে, যাবে না? এগুলো কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি। ওকে, এখন আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এখানে টুলস গুলো আছে, এই নামগুলা জানো, মুখস্থ করা। এই দেখেন নিচের দিকে একটা অ্যারো আছে না, এটার কথাই বললাম, ঠিক আছে? লালন সরকারকে আপনি না, আপনি বললেন যে দেখাইতে। দেখেন এখানে যখন আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক মানে কি, যেটা রিফ্রেশ করি, রাইট ক্লিক করলেই দেখেন এখানে, হ্যাঁ দেখেন রাইট ক্লিক করলেও এখানে, মানে আপনি একটা ক্লিক দিলে চলে যাবে, রাইট ক্লিক দিলে একটু থাকবে, বুঝছেন? দেখেন এখানে আছে কি, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল আছে, দুইটা আছে। যেমন আবার এই যে পেন টুলের মধ্যে কি আছে দেখেন, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, তারপরে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে না? তাহলে এই যে টুলগুলো আছে সবগুলোর নামই আপনার কি করতে হবে, হ্যাঁ একটু মুখস্থ করতে হবে। যেমন এই নামগুলো আপনার যদি জানা না থাকে, তাহলে আপনি কাজ কিভাবে করবেন, তাই না? ওকে, এই হচ্ছে এখানে সেটআপের বিষয়, আর এখান থেকে আপনার নামগুলা আপনার লিখতে হবে। আচ্ছা আমরা একটু এটাকে, এখানে যে ইন্টারফেস আপনার, এটা এরকম থাকে, অনেক সময় এরকম আসবে, আসলে দেখেন নিচে চলে গেছে না, এটা একটু এদিকে এই করে রাখবেন, তাহলে আপনার এখানে কাজগুলা সহজ হবে। বুঝতে পারছেন?
এভাবে কাজটা করলে আপনার জন্য এই সেটআপে থাকলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, এখন এটা একটা সেভ দিতে পারেন। সেভ দেওয়া দেখাই না, আজকে না দেখাই, পরে দেখাবো। ওকে, তাহলে আমরা এটাকে এখন কেটে দেই। এখন এই টুলস গুলোর নামগুলো কোথায় আছে আমরা এগুলো বের করি। আপনি এই ভিতরে ঢুকে ঢুকে নাম লিখতে পারেন, বা আপনি যদি ইয়েতে বলেন, এই গুগলে বলেন যে আমাকে কি দাও। হ্যাঁ, আমরা এখানে সার্চ দিচ্ছি, সেটা হচ্ছে কি ADOB, অ্যাডোবি ILLUSTRATOR, অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস নেম। দেখেন আমরা যাবো হচ্ছে ইমেজে, এই পিছনে দেখা যায় নাজিমের পিছনে স্বাধীন, তাই না? আর কেন স্লো কাজ করতেছে জানেন? এই যে একটা হচ্ছে রেকর্ডের সফটওয়্যার চলতেছে, যে স্লো। আপনার ফোনের নেট গুলো একটু অফ করে দেন, না একটু অফ করে দেন, না হলে আসলে দেখা গেল ওই পাশে স্টুডেন্টও আছে যে এটা কানেক্টেড। চলে গেছে নাকি আমার? হ্যাঁ, আবার চলে গেছে। আপনার ইনস্টল হয়েছে, আপনি দেখে দিয়েছেন পুরোটা হয়ে গেছে? ফটোশপ আগে দরকার নেই। আচ্ছা, আমরা এখানে কি লিখে সার্চ দিছি? টুলস লিখে। দেখেন এখানে ছবি সহকারে অনেকগুলাই আসছে, যেমন এটাকে কন্ট্রোল ধরে একটা ক্লিক দিলাম, তারপর এটারও একটা কন্ট্রোল ধরে ক্লিক দিলাম। আচ্ছা, কন্ট্রোল কাজ করে না আপনার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন সিলেকশন টুল, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, পেন টুল, লাইন সিগমেন্ট টুল, পেন ব্রাশ টুল, ব্র ব্রাশ টুল। এই ব্র ব্রাশ টুলটা, পেন ব্রাশ টুল এইগুলার আসে বেশিরভাগ। ওকে, তারপরে রোটেট টুল, উইড টুল, তারপরে শেপ বিল্ডার টুল, এটার কাজটা ইউজ পরিমাণে করতে হয়। ম্যাশ টুল, তারপরে আইডোপার টুল আছে না? এই যে টুলগুলা, এগুলা আপনার কি করবেন, খাতায় এই আঁকাবেন, বুঝলেন নাই? এই সেম ভাবে এটা এটা দেখবেন, দেখে সেটা আপনি সুন্দর করে আঁকাবেন, আঁকা ওইটার সাইডে লিখবেন যে এই টুল এইটার নাম। ঠিক আছে, স্টার্ট করুন। দেখা যায়, দেখা না গেলে, হ্যাঁ সিম্বল গুলো সব আমি এই যে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি।
হ্যাঁ না 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 না, এটা এটা শেষ করলে আজকে শেষ আপনার। পরে বাসায় পড়বেন, এখন আর্ট করে লিখে 6টা পর্যন্ত ক্লাস। হ্যাঁ, এটা করে আপনি চলে যেতে পারেন। দেখাশোনা খালি লিখে লিখে আসবো আমরা। না, বাড়ি কাজ না, বাড়িতে পড়বেন। দেখা তো বসে আর তুমি কিভাবে বললে? হ্যাঁ, আর্ট করবেন এখন, আর যতটুকু পারেন, যতটুকু পারেন আমি উপরে দিয়ে রাখছি, আর এটাকে আপনার ছবি তুলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ।